এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এই ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর দেখো আমরা বেরিয়েও পড়েছি। তো আমাদের ট্রেন ছিল বিকেল 4:10-এ। তো আমরা বেরিয়ে স্টেশনে চলে এসেছি। তো এই যে আমি, দিদি আর ভাই, দাদা আমরা চলে এসেছি। তো আমরা গিয়েছিলাম মোট 6 জন। তো আমার দিদি, দাদা, ভাই আর আরেকটা দিদি দাদাও গিয়েছিল। তো আমরা তো উঠেছি ফালাকাটা থেকে। তো দিদিটা উঠবে শিলিগুড়ি থেকে আর দাদা রাতের ট্রেনে আসবে। তো কিছু কাজ ছিল বলে যেতে পারেনি আমাদের সাথে। তো ওই দাদার ট্রেন ছিল রাত্রি 2টোর দিকে। তো আর এদিকে দেখো ট্রেন ঢুকেও গেছে। তো আমরা এবার উঠে পড়বো। তো দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না। আশা করছি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে। তো এই যে আমরা ঢুকেও গেলাম আর এখন খুঁজছি আমাদের সিট নাম্বার। তো এই যে আমরা বসেও গিয়েছি। আর জানো তো আমি নেল পলিশ পরতেই ভুলে গিয়েছিলাম। তো আমি ব্যাগে নিয়ে এসেছিলাম। তো আমি ট্রেনে বসে বসেই নেল পলিশ পরছিলাম। এই দেখো আমার কাণ্ড। আর দিদি এদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে আর কি। তো তোমরা কি এরকম কখনো করেছো? ট্রেনে বাসে বসে নেল পলিশ পরেছো কোনো দিন? তা আমি তো এই ফার্স্ট টাইম নেল পলিশ পরলাম ট্রেনে উঠে। তো তারপর ট্রেনটা শিলিগুড়ি স্টেশনে গিয়ে থামলো। তো ওই যে দিদি উঠে পড়েছে, এই যে ইনি। তো তারপর সন্ধেবেলা আমরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। অন্ধকারে বসে লাইট অফ করে দিয়েছিলাম। তো আড্ডা দেওয়ার মাঝখানে ঝালমুড়ি এসেছিলো। তো তারপর ঝালমুড়ি নিয়ে নিলাম। তো বাইরের ভিউটা এনজয় করতে করতে ঝালমুড়ি খেয়ে তারপর শুরু হলো আমাদের আড্ডা। তো আমরা সবাই মিলে বসে একটা খেলাও খেলেছিলাম। তো কিছুক্ষণ পর তোমরা সেটার ক্লিপ দেখতে পারবে। আর এইদিকে দেখো দুজনের অবস্থা, ভূত সেজে বসে আছে দুজনে। হয়েছে হয়েছে হয়েছে। নে নে স্টার্ট স্টার্ট। एक मछली पानी में गई पानी में गई छपाक पानी में चली गई एक मछली এই কি কেন? দুই মাছলি তো ও আমরা দিলাম চলবো আচ্ছা আচ্ছা বলবি তো আগে আমিও খেলতেছি তো। এক মাছলি তো হয়েই গেল। ও আচ্ছা আচ্ছা আবার স্টার্ট দে স্টার্ট হুম दो मछली किधर गए? फिसल गई নে एक मछली पानी में गई फिसल छपाक दो मछली दो मछली दो मछली मछली पानी में गई छपाक दो मछली पानी में गई। पानी में गई छपा छपाक छपाक বললাম তো। तीन मछली তিন মাছলি। আর ওই যে তখন আসছিল না টাকা আমার দিকে টাকা ভাই তুই দে দাও। দাঁড়া আসছিল না এই যে টাকা না চোখ বন্ধ রাখিস কেন নে 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 বল 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 বল। एक मछली আবার एक मछली छपाक दो मछली नदी में गई। पानी में गई। दो पानी में गई ओए में छपा তুই বন্ধ করে দিলাই একই খেলা আর তার মধ্যে আমাদের পাগলা মতো শেষই হচ্ছিল না। তো খেলা টেলা শেষ করে তারপর আমরা ডিনারটা সেরে নিলাম। আর এদিকে দেখো দুজন আমাদের খাবার দাবার বেড়ে দিচ্ছে। তো রাতের খাবারে ছিল রুটি আর আলুর দম আর সাথে ছিল মিষ্টি। তো বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছিল সমস্ত খাবার। আর ট্রেনের খাবার আমরা খাইনি, কারণ আমাদের কারোরই পছন্দ না ট্রেনের খাবার। তো খাবার দাবার শেষ করে আমরা কিছুক্ষণ পর খেয়ে নিলাম থামস আপ। তো তখন বেজেছিল 10:28 রাত। তো তারপর দেখো সবাই সবার ফোনে ব্যস্ত হয়ে গিয়েছিল। ট্রেনের মধ্যে একজন শুয়েছিল আর ভাই তো ওপরে শুয়েই পড়েছিল। আর এদেরকে দেখো অবস্থা, ভূতের মতো লাগছে সবাইকে। তো তারপর আমাদের নামার সময় হয়ে গিয়েছিল, 12:50 বেজে গেছিলো। তো এই যে আমরা সবাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে রেডি ট্রেন থেকে নামার জন্য। তো এই যে আমরা সবাই নেমেও পড়লাম রামপুরহাট জংশন স্টেশনে। তো সবার মুখ চোখের অবস্থা খুবই খারাপ ছিল। তো ট্রেন থেকে নামার পর দেখো এক একজনের আনন্দ তো শেষই হচ্ছিল না। আর এই যে জিজু আর ভাই তো খুবই লজ্জা পায়, ও তো তাকাচ্ছিলই না। আমি ওকে ডেকে যাচ্ছি, দেখছি ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে শুধু। এই যে দেখো ওকে ভালো মতো দেখে নাও তোমরা সবাই। আর এই যে আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো তারপর আমরা স্টেশন থেকে টুকটুক করে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়ি। তো নামার আনন্দে আমাদের কারোরই চোখে ঘুম নেই। তো এবার আমরা বেরিয়ে পড়ি স্টেশন থেকে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ করো না।
তারপর আমরা বেরিয়ে অটোতে উঠে বললাম আমাদের রুমে যাওয়ার জন্য। তো আমরা যখন অটোতে উঠেছিলাম তখন বাজে রাত 2:51, প্রায় 3টে বেজে গিয়েছিল। তো তারপর আমরা অটো থেকে নেমে পড়ি সকলে। তো এই যে আমরা রুমেও চলে এসেছি, দেখতে পাচ্ছ মুকসুকের অবস্থা খুবই খারাপ। তো এদিকে দেখো একটা ছোট বেলকনিও ছিল। তো চলো বেলকনির বাইরেটা তোমাদের অল্প দেখিয়ে দিই। আর এদিকে দেখো ঘরের অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়ে গিয়েছিল। তো তখন তো প্রায় ভোর হয়ে এসেছিল। তো তারপর সকলে আমরা এক এক করে স্নান সেরে নিই। তো সেরে নিয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তো এখন যাচ্ছি আমরা তারাপীঠে পুজো দিতে। এই যে দেখো আমরা সকলে, আর দাদা আসছে পেছনে। তো ঢুকতেই দেখো মালাগুলো একদম মন কেড়ে নিয়েছিল, এত সুন্দর মালাগুলো, সামনে থেকে দেখতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই। তো যাই হোক, তো তারপর আমরা সবাই এলাম দোকানে প্রসাদ নেওয়ার জন্য। তো তারপর আসলাম আবার মালার দোকানেই। তো এই যে আমি জবা আর পদ্মর মালাটা নিয়েছি, তো দিদি নিয়েছিল এই যে পদ্ম ফুলের মালাটা, আর আমাদের সাথে দিদি এসেছিল, ও নিয়েছিল পদ্ম ফুলের মালা। তো এবার দেখো আমাদের ডালা রেডি। তো এবার যাব আমরা পুজো দিতে। এই যে আমরা চলেও আসলাম পুজো দিতে। মোটামুটি ভালোই ভিড় ছিল। তো দুটো করে লাইন ছিল। এই হচ্ছে একটা লাইন, বিশাল বড়, দেখতেই পাচ্ছ তোমরা সকলে। তো এই দেখো পুরো লাইনটা অনেকটা বড়। আর আরেকটা লাইন ছিল যেটা, এটা হলো এটাই যে এখন আমরা প্রবেশ করছি ভেতরে। তো সেটা মোটামুটি ফাঁকাই ছিল, অতটাও ভিড় ছিল না। তো আমরা পুজো টুজো দিয়ে এই যে বেরিয়ে পড়েছি। ওই যে মাকে তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম, ভেতরে আর ভিডিও করা হয়নি। তো এই দেখো আবার আমরা আসার পথে আবার একটা ফুলের দোকান দেখা মাত্রই দাঁড়িয়ে পড়েছি, এত সুন্দর লাগছিল কি বলবো। তো তারপর আমরা সেখান থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাই শ্মশানের দিকে। তো সেখানেও পুজো দেওয়ার ছিল। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি। তো যেদিন আমরা পুজো দিয়েছিলাম, তো সেদিন ছিল আমার দাদা আর দিদির অ্যানিভার্সারি। তো প্রথম অ্যানিভার্সারিতে ওদের ইচ্ছে ছিল যে তারাপীঠে এসে মাকে পুজো দেওয়ার। তো সেটাও পূরণ হয়ে গেল ইচ্ছেটা। তো তারপর আমরা সেখানে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি আশেপাশের ছোট ছোট দোকানগুলো দেখার জন্য। তো সমস্ত দোকান ঘোরার পর আমাদের সকলেরই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তারপর ফার্স্টে গেলাম যে একটা চায়ের দোকানে। তো সেখানে জিজু চা খেলো, আর আমরা চা খাইনি, আর আমরা খেলাম ডাবের জল সকাল সকাল। তো আমরা সেদিনই সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। আমাদের প্রায় 12টা কি 12:30 ট্রেন ছিল। তো এখান থেকে আমরা যাব বোলপুর। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমার সাথে থেকো। তো ফার্স্টেই আমরা 4 জন খেয়ে নিলাম ডাবের জল, আর জিজু খেয়ে নিল চা বিস্কিট। তো শেষমেশ এই যে আমারটাও চলে এলো। তো তারপর আমরা কিছু খেতে চলে গেলাম। তো আমি অর্ডার করেছিলাম ধোসা, আর দিদিরা অর্ডার করেছিল রুটি তড়কা, যে যেটা খাবে সেরকমভাবেই অর্ডার করা হয়েছিল। তো এই যে আমার খাবার চলেও এলো। তো খেয়ে দিয়ে আমরা রুমে চলে এলাম। আর এদিকে দুই দিদির পাগলামও তোমাদের সাথে একটু শেয়ার করছি। খাওয়াই দাও ওকে। তো দেখলে পাগলামো কি শুরু করেছিল। তো তারপর আমরা সকলে ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে নিচে চলে এলাম। আর তো ব্লগের শুরুতেই তোমাদের যে বলেছিলাম একটা দাদা আসবে, তো ওই দাদাটা চলেও এসেছিল। তো দাদাটা চলে এসে স্নান টান করে পুজো দিয়ে তারপর আমরা সকলে বেরিয়ে পড়ি তো বোলপুরের উদ্দেশ্যে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমরা সকলে স্টেশনে চলে এলাম। তো এবার ট্রেনের অপেক্ষায় আমরা সকলে এখন বসে আছি। তো দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আর এদিকে দেখো একটু করে একটা জিনিস দেখতে পারবে তোমরা। এই দেখো দিদি বসে আছে, আর ভাইকে ডাকছিলাম, আর ভাই তো এদিকে বলছিল আমি লজ্জা পাই, ও তাকাবেই না, আর ওকে ডাকতে গিয়ে লেগে গিয়েছে ওর ব্যথা। এই দেখো মুখের অবস্থা। তো এই দেখো আমরা শেষমেশ ট্রেনে উঠেও পড়ি। তো এই সিটে দুই দিদি আর আমি বসেছিলাম, আর পেছনের সিটে দাদা ওরা সবাই বসেছিল। তো তারপর কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে এলাম, আর ভীষণ গরম ছিল ভীষণ। তো ট্রেন থেকে নেমেই ঠান্ডা জল ভরা হচ্ছিল। তো আমরা সকলে জল খেয়ে 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাই। তো আমরা নেমেছিলাম 2 নাম্বার প্ল্যাটফর্মে। তো চলো দেখতে থাকো। আর এদিকে গল্পের ঝুড়ি তো শেষই হচ্ছিল না। তো তারপর আমরা স্টেশন থেকে বেরিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা আবার বেরিয়ে পড়ি। তো খুবই খিদে পেয়ে গিয়েছিল সবারই। তো ফার্স্টেই আমরা খেতে চলে গিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের আমার আউটফিট। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে চলে এলাম মহামায়া হোটেলে। তো সেখানে আমরা আজকের দুপুরের লাঞ্চটা সেরে নেব। তো এই যে ফার্স্টেই আমাদের জল দিয়ে দিয়েছে। তো তারপর একে একে ভাত, লঙ্কা, লেবু, পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিল ডাল। তো
তো লেবু চিপে ডাল দিয়ে ভাত মেখে খাওয়ার পর তারপর দিয়ে দিল আলু পোস্ত আর একটা সব সবজি দিয়ে তরকারি করেছিল, তো সেটা আমি নিইনি, আমার একদমই পছন্দ না। তো এই যে আলু পোস্ত দিয়ে ডাল দিয়ে মেখে খেয়ে নিলাম। তো তারপরে এসে গেল আমাদের চিকেন, তো চিকেন দিয়ে ডাল দিয়ে পুরো ভাতটা খেয়ে নিলাম। তো খাবার দাবারগুলো ভালোই ছিল। তো এবার লাস্টে দিয়ে দিল চাটনি পাঁপড়, তো চাটনি পাঁপড় খেয়ে আমাদের খাওয়াটা সেরে নিলাম। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সকলে আবার টোটো করে বেরিয়ে পড়ি। তো সেদিন প্রায় বিকেল হয়ে এসেছিল, তার জন্য আর ঘোরা হয়নি, আর আমরা সকলে একটু টায়ার্ডও ছিলাম। তো যতটুকু সময় ছিল ততটুকু আমরা এই সোনাঝুরি হাটে এসে ঘুরতে ঘুরতেই চলে গেছে, তো পুরোটা ঘোরাই হয়নি। তো পরের দিন আমরা আবার এখানে এসেছিলাম, তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ স্কিপ না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো নেক্সট পার্ট আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, তোমরা আমার সাথে থেকো। তো চলো এবার সোনাঝুরি হাটটা একটু ঘুরে নেওয়া যাক। তো সেদিন আমরা কিছুই কেনাকাটা করা হয়নি, সেদিন শুধু ঘুরেছিলাম। তো পরের দিন আবার আমরা এখানটা এসেছিলাম, তো সেদিন আমরা অনেক কিছু কেনাকাটা করেছি, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো আমি আর ওই দিদি এখানে ফটোগুলো দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল দেখতে। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। তো সেখানে ঘুরতে ঘুরতে সন্ধে নেমে এসেছিল, তো তারপর আমরা সেখান থেকে টোটো করে বেরিয়ে পড়ি রুমের উদ্দেশ্যে। তো সেদিন দিদি দাদাদের অ্যানিভার্সারি ছিল, তো রুমে গিয়ে ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছিল। তো পুরো ব্লগটা দেখো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাঝপথে টোটো থামিয়ে একটু ঠান্ডা খাওয়ার জন্য আমরা সকলে নেমে পড়লাম। তো এখানে ছিল আম পান্না, লস্যি, তারপর অ্যাপেল মিল্ক, ম্যাঙ্গো মিল্ক এসব ছিল, আর আখের রস ছিল। তো আমরা সকলে আখের রস খেয়েছিলাম। তো আমাদের সকলেরই লেমন সোডা খাওয়ার ইচ্ছে ছিল, তো সেখানে শেষ হয়ে গিয়েছিলো দেখে আমরা সবাই আখের রস খেয়ে নিয়েছি। তো আখের রস খেয়ে সকলে রুমে চলে আসি। আর এই হচ্ছে আমাদের রুম, তো তোমাদের তো প্রথমে দেখানোই হয়নি। তো এই হচ্ছে আমাদের রুম, তো দুটো রুম নেওয়া হয়েছিল। তো রুমে ফিরে আমাদের একটু বাইরে বেরোনো ছিল, আবার রেডি হয়ে আবার বাইরে বেরিয়েছিলাম এখানে একটু কাজে, তো সেটার ক্লিপটা আর নেওয়া হয়নি। তো তারপর সেখান থেকে ফিরে এসে হয়েছে ছোট্ট করে অ্যানিভার্সারি সেলিব্রেশন, তো দেখতে থাকো। হ্যাঁ কেক আনলে হয়ে গেছিল, খাওয়াই দাও, ফুটা দাও, ফুটা দে দুজনে, ভালো মতো। হ্যাপি বার্থডে, আরে সরি হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আগে নিজে দুজনে খাওয়া। আয় আবার মোমটা চলো, আরে মোমটাকে নিবা। তো সেদিন রাতে একটু দুজনের মধ্যে ঝগড়াও লেগে গিয়েছিল, আর দেখো আমার ভাগে এইটুকু কেক পড়েছে। তো তারপর আমরা ফ্রেশ হয়ে নিই, আর আমাদের রাতের খাবারও চলে এসে। তো নেক্সট পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, তোমরা আমার সাথে থেকো, বাই।